দেশ অস্থির করে কিছু মানুষ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি তিনি আরও বলেন, দেশে কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন করতে দেয়া হবে না। রোববার ঠাকুরগাঁও মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তানভীর হাসান তানুর তথ্য ছবিতে প্রতিবেদন। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। রবিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে আলেম ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় তিনি বলেন, দেশ এখন একটা ক্রান্তিকাল পার করছে। দেশকে অস্থির করতে কাজ করছে কিছু লোক। তারা আগামী নির্বাচনকে পানচালের চেষ্টা করছে জুলাইয়ের ঐক্য নষ্ট করার। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, বঞ্চন করার চেষ্টা করা হচ্ছে। সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী করতে আওয়ামী লীগ সরকার কিছু আইন পাশ করেছিল। আলেম ওলামাদের জঙ্গি করে ভয় ভীতি দেখানো হতো। এখন বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। বিএনপি সেই সুযোগ দিবে না। বিএনপি কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন হতে দেবে না। বিএনপি সবসময় কোরআন সুন্নাহর পক্ষে ছিল। অনেকেই আপনার একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি কোরআন ও সুন্নাহর আইন চাই না। নাউজুবিল্লাহ। আমরা সবসময় কোরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকতে চাই। আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি। সভায় জেলা বিএনপির নেতা এবং বিভিন্ন আলেম ওলামা, ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। অন্ধকার দিকে চলে না যায়। বনশ্রী হালদার, ৭১।